নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কোথা থেকে ভিডিওটা দেখছেন, কেমন আছেন, ভালো আছেন? তো ভিডিওটা পুরো দেখতে থাকুন। আজকে বানাবো মাটনের ঝোল। তো ভিডিও দেখে কেউ লাইক করছেন না, লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। প্রথমে দেব সরষের তেল, তারপর এবারে দেবো আদা বাটা, তারপরে দেবো রসুন বাটা, দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, এরপরে দেবো কুচনো পেঁয়াজ অল্প করে, এরপরে দেবো নুন, ভালো করে মাখিয়ে নেব মাংসটাকে, ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে ফিরে আসছি। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। এর ভিতরে আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে আলুটা ভেজে নেব, কেননা বাঙালিদের মাংসতে একটু আলু না দিলে ভালো লাগে না। আলুটা ভাজা হচ্ছে বন্ধুরা, দেখতে থাকুন। আপনারা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, লাইক করবেন অবশ্যই। আলুটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে যাক লাল লাল করে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এদের মাংসটা রেঁধে নেব। প্রথমে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা, গোটা এলাচ, দারুচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এর ওপরে পেঁয়াজ দিয়ে দেবো। এবারে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব ওই ফোড়নের সাথে। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এবারে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। সবাই দেখতে থাকুন। আপনারা প্লিজ কমেন্ট ও লাইক অবশ্যই করবেন, ভিডিওটা দেখতে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। আলুটা ভাজা হয়ে গেছে, নিয়ে নিয়েছি। মাংসটাও ম্যারিনেট করা আছে। তারপরে পেঁয়াজটা ভাজা চলছে, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে রসুন বাটা দেবো। এবার রসুন দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, দেওয়ার পরে অনেকক্ষণ নেড়ে নিয়েছি। রসুনটা নেড়ে নেওয়ার পরে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আদা বাটা। এবারে দিলাম আদা বাটা। ক্যামেরা ঝলসে গেছে, দেখতে থাকুন। আদা বাটা দিয়েছি, এটাকে ভেজে নেবো ভালো করে। মশলা হয়ে গেছে, এবারে দেবো জিরা গুঁড়া, তারপরে দেবো লঙ্কা গুঁড়া, তারপরে দেবো হলুদ গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তো ভালো মতোই হয়ে গেছে। এর ওপরে এবার টমেটো দিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটো। এবার টমেটোটাকে ভালো মতো কষে নেব। মশলাটা পুরো রেডি হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এরপরে মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংসটা ওই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো মতো করে কষে নেব। দেখতে থাকো ভিডিওটা, লাইক অবশ্যই করবেন।
মশলার মধ্যে মাংসটা দিয়ে দেবো, আস্তে করে পুরো মাংসটাই দিয়ে দেবো। মাংসটা পুরো রেয়াজি পিস আছে, খেতে খুব ভালো লাগবে। দেখতে থাকো। এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে এবার রেডি করব। ভালো মতোভাবে কড়ার মধ্যে কষে নেব। মাংসটা ভালো মতো কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে এটাকে একটু ভালো করে সিদ্ধর জন্য কুকারে দিয়ে দেবো। ভালো মতোভাবে কষা হয়ে গেছে একবারে। কুকারে দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে এবারে আলুগুলোও দিয়ে দেওয়া হয়েছে। এবারে এর মধ্যে গরম জল দেবো। গরম জল দিয়ে দেওয়া হয়েছে। এবারে এর ওপরে ধনেপাতা দিয়ে বন্ধ করে কতগুলো সিটি মেরে নেব। এই যে পুরোপুরি মাংসটা রেডি হয়ে গেছে। এবারে দুপুরবেলার মেনুটা সাজিয়ে নেব। লাল লাল পাতলা পাতলা খাসি মাংসের ঝোল। দেখতে থাকো ভিডিওটা পুরো। আজকে দুপুরের মেনু রেডি। মাংস তো দেখলেন রান্না করলাম, কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন। তো এখানে হয়েছে ভাত, স্যালাড, পেঁয়াজ, লেবু, পালং শাকের তরকারি, চিংড়ি মাছ দিয়ে ডিমের ঝাল আর খাসি মাংসর তরকারি।